হ্যালো বন্ধুরা, 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে যদি তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে 1 জানুয়ারি 2026 থেকে তোমার প্যান কার্ড বন্ধ হয়ে যাবে। আর প্যান কার্ড বন্ধ হয়ে গেলে তোমরা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং কোনো লোনও পাবে না, তাছাড়া আরও অনেক অসুবিধার মধ্যে পড়তে হবে। তো এখনও যদি তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করা থাকে তাহলে এই ভিডিওটা থেকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নাও খুবই সহজে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা আমি কম্পিউটারের স্ক্রিন থেকে দেখাচ্ছি, তোমরা মোবাইল থেকে যারা করছো সিম্পল 3 ডটে ক্লিক করে এখানে দেখো ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, এই ডেস্কটপ সাইটটাকে অন করে দেবে। আমি কম্পিউটারের স্ক্রিনে যা যা দেখাবো তোমরা এইখানে সেম পেয়ে যাবে। তো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য গুগল ক্রোমে এসে সার্চ করতে হবে incometax.gov.in। incometax.gov.in-এ আসলেই তোমরা ইনকাম ট্যাক্সের মেন ওয়েবসাইটে চলে আসবে। এরপর এই ওয়েবসাইটে আসার পর দেখো একটা অপশন লেখা আছে কুইক লিঙ্কস। এই কুইক লিঙ্কসের নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে দেখো একটা অপশন আছে লিঙ্ক আধার স্ট্যাটাস। এখানে ক্লিক করে তোমার প্যান কার্ডের সঙ্গে তোমার আধার কার্ডটা আদৌ লিঙ্ক আছে কি নেই সেটা প্রথমে সার্চ করে দেখে নেবে। সিম্পল প্যান কার্ডের নাম্বার, নিচে আধার কার্ডের নাম্বার দিয়ে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাসে যখনই ক্লিক করবে তোমাদের সামনে এরকম একটা পপ আপ উঠবে, ইওর প্যান ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার। তো এরকম যদি না আসে তাহলে তোমাদের ভাববে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই। যদি লেখা থাকে প্যান নট লিঙ্কেড উইথ আধার, ক্লিক হেয়ার টু লিঙ্ক আধার, তো এরকম একটা অপশন যদি আসে তাহলে ভাববে তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করা নেই, লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক করার জন্য আবার সেই কুইক লিঙ্কস হোম পেজে চলে যাবে। এরপর স্ক্রল করার নিচের দিকে দেখো লেখা আছে লিঙ্ক আধার। এই লিঙ্ক আধারে ক্লিক করবে। এরপর লিঙ্ক আধারে ক্লিক করলেই তোমরা আধার কার্ড কীভাবে লিঙ্ক করবে সহজ পদ্ধতিতে তোমরা দেখতে পাবে। এখানে প্যান কার্ডের নাম্বার দিতে হবে, আধার কার্ডের নাম্বার দিতে হবে, নিয়ে ভ্যালিডেটে ক্লিক করতে হবে। তার আগে একটা নোট দেওয়া আছে, এখানে কোন 4টে কারণে তোমাকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার দরকার নেই। যদি তুমি ইন্ডিয়ান সিটিজেন না হও, এনআরআই হলে তোমার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে না। ইন্ডিয়ান সিটিজেন না হলেও আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে না। 80 বছরের বেশি বয়স হয়ে গেলেও তোমাকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে না। আর তুমি যদি আসাম, মেঘালয় এবং জম্মু কাশ্মীর থেকে বিলং করো তাহলেও কিন্তু তোমার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করার কোনো প্রয়োজন নেই। আর এই 4টে কারণ বাদে সব ক্ষেত্রেই তোমাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড কিন্তু লিঙ্ক করা ম্যান্ডেটরি। আর 2026-এর জানুয়ারির 1 তারিখ থেকে কিন্তু যদি লিঙ্ক না থাকে তো তোমার প্যান কার্ড বন্ধ হয়ে যাবে। তো সিম্পল প্যান কার্ড আর আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবে, দেওয়ার পর সিম্পল ভ্যালিডেটে ক্লিক করবে। ভ্যালিডেটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরপর এখানে তোমাকে পেমেন্ট করতে হবে। তো হ্যাঁ, পেমেন্ট করতে হবে 1000 টাকা। পেমেন্ট করলেই তারপরেই কিন্তু তোমাদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হবে, না হলে হবে না, আর প্যান কার্ডও বন্ধ হয়ে যাবে। তো এইখানে সিম্পল কন্টিনিউ তো ইউপিআই ক্লিক করতে হবে। এখানে সিম্পল তোমার প্যান কার্ডের নাম্বার, আবার কনফার্ম প্যান কার্ডের নাম্বার 2বার এন্টার করবে। এখানে সিম্পল তোমার মোবাইল নাম্বার এন্টার করে দেবে। মোবাইল নাম্বার এন্টার করে এখানে সিম্পল কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর তোমার মোবাইল নাম্বারের একটা ওটিপি আসবে। ওটিপিটা এখানে লিখে সিম্পল কন্টিনিউ ক্লিক করে দেবে। ওটিপি যখনই লিখবে তোমার প্যান কার্ডের নাম্বার, এখানে প্যান কার্ডে কী নাম আছে সব কিছু এখানে শো করবে। শো করার পর এখানে নিচের দিকে দেখো কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর ইনকাম ট্যাক্স, যে সবার প্রথম যে অপশানটা আছে ইনকাম ট্যাক্স, এই প্রথম অপশানে সিম্পল প্রসিডে ক্লিক করবে। তো ইনকাম ট্যাক্স অফিসেই কিন্তু তোমাকে পেমেন্টটা করতে হবে। এরপর সিম্পল অ্যাসেম্বলি ইয়ার, এখানে যে ইয়ারটা সবার উপরে থাকবে সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সবার উপরে কী আছে 26-27, সেই 26-27টা তোমাকে সিলেক্ট করতে হবে। 26-27 সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে টাইপ অফ পেমেন্ট মেথড, এখানে যে কোনো মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারো। সিম্পল এখানে আদার রিসিট 500, এখানে সিম্পল ক্লিক করে দেবে। তো এখানে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপর কেন তুমি পেমেন্ট করছো, ফি ফর ডিলে লিঙ্ক ইন প্যান উইথ আধার, এই প্রথম অপশানটা ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে দেবে। তুমি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে দেরি করে ফেলেছো। এরপর সিম্পল নিচের দিকে স্ক্রল করবে, তোমাকে দেখবে 1000 টাকা পেমেন্ট করার একটা অপশান আসছে। সিম্পল কন্টিনিউয়ে ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করলেই তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এরপর তোমাকে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্টটা তুমি যে কোনো মাধ্যমে করতে পারো, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ব্যাংকের এনইএফটির মাধ্যমে সব কিছুর ক্ষেত্রে করতে পারো। তো সিম্পল তুমি
আমি ধরো ইউপিআই মাধ্যমে পেমেন্ট করবো, ইউপিআই সিলেক্ট করবো। ইউপিআই সিলেক্ট করার পর এখানে সিম্পল যে কোনো ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে, যে কোনো ব্যাঙ্ক। তুমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করো, যদি তোমার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাও থাকে তুমি স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করবে, কোনো অসুবিধা নেই। তো আমি সিম্পল এখানে স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করবো। স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবো। তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকার দরকার নেই, তোমার কাছে জাস্ট যে কোনো একটা ইউপিআই থাকলেই হবে, যে কোনো ব্যাঙ্কের। কন্টিনিউ ক্লিক করবে, তোমার সামনে এরকম একটা অপশন আসবে। এরপর সিম্পল নিচের দিকে পে নামে ক্লিক করবে। পে নামে যখনই ক্লিক করবে, ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে। সিম্পল অ্যাকসেপ্ট করে সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করে দেবে। সাবমিট টু ব্যাঙ্কে ক্লিক করলেই তুমি স্টেট ব্যাঙ্কের একটা পেজে পৌঁছে যাবে। এরপর সিম্পল অনেকগুলো মাধ্যম আছে, নেট ব্যাঙ্কিং হ্যান ত্যান, এসব কিছু দেখার দরকার নেই। জাস্ট দেখো লেখা আছে ডান দিকে ইউপিআই, এই ইউপিআই অপশানটায় ক্লিক করবে। ইউপিআই অপশানে ক্লিক করার পর তোমার কাছে স্টেট ব্যাঙ্কের ইউপিআই পেজ চলে আসবে। এরপর সিম্পল কিউআর কোড অপশানটা সিলেক্ট করে নেবে। কিউআর কোড অপশান সিলেক্ট করলে কনফার্মে ক্লিক করবে। কনফার্মে ক্লিক করলে একটা কিউআর কোড চলে আসবে। এই কিউআর কোডে তুমি 1000 টাকা পেমেন্ট করবে। 1000 টাকা লিখতে হবে না, জাস্ট স্ক্যান করবে। স্ক্যান করলেই 1000 টাকার একটা অপশান চলে আসবে। ইউপিআই পিন দিয়ে জাস্ট পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করলে এখানে সিম্পল এরকম একটা পপ আপ আসবে, ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর খানিকক্ষণ পরেই তোমার পেমেন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো খানিকক্ষণ পরে ভেরিফাইড হয়ে যাওয়ার পর এখানে ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে, আর এখানে ট্রানজ্যাকশানের সব কিছু ডিটেলস দেখাবে। খানিকক্ষণ ওয়েট করবে এই পেজটায় ওয়েট করলেই তোমার কাছে কিন্তু 1000 টাকা পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। আর সাকসেসফুল হলেই কিন্তু তোমার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যায়নি, এখনও কিন্তু ওয়েট করতে হবে। চাইলে এখানে সিম্পল ডাউনলোড করবে। ডাউনলোড করলে যে রিসিপ্টটা তুমি পাবে, চালান রিসিপ্ট, এই রিসিপ্টটায় তোমার সমস্ত ডিটেলস লেখা থাকবে। তুমি কেন পেমেন্ট করেছো, কত তারিখে পেমেন্ট করেছো, কত টাকা, সব কিছু কিন্তু এখানে লেখা থাকবে। তো এই চালানটা রেখে দেবে, যদি কোনো সময় ভবিষ্যতে অসুবিধা হয় তাহলে চালানটা দেখালে টাকাটা ফেরত পেয়ে যেতে পারো। সিম্পল আবার হোম স্ক্রিনে যেতে হবে। এই অপশানটা, এই যে প্রসেসটা দেখাচ্ছে নেক্সট প্রসেস, এই প্রসেসটা কিন্তু তোমাকে 20 থেকে 30 মিনিট পরে করতে হবে, তাহলেই কিন্তু এই প্রসেস তুমি করতে পারবে। আবার লিঙ্ক আধারে ক্লিক করবে। লিঙ্ক আধারে ক্লিক করার পর আবার সেম তোমার আধার কার্ডের নাম্বার আর প্যান কার্ডের নাম্বার এন্টার করতে হবে। এন্টার করে সিম্পল ভ্যালিডেটে ক্লিক করতে হবে। যখনই ভ্যালিডেটে ক্লিক করবে খানিকক্ষণ পরে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখায় না, 15-20 মিনিট 30 মিনিটও সময় লাগে অনেক সময়। এই যে একটা গ্রিন টিক চিহ্ন দেখছো না, এই গ্রিন টিক চিহ্নটা 30 মিনিট পরে আসবে, ঠিক আছে? 30 মিনিটের মধ্যে চলে আসবে। এই গ্রিন টিক চিহ্নটা যখনই আসবে তাহলেই ভাবে তোমার পেমেন্টটা এখানে ট্র্যাক হয়ে গেছে। ট্র্যাক হয়ে যাওয়ার পর এখানে সিম্পল তোমাকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করে তোমাকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সত্যি লিঙ্ক করতে চাও, সেটা তোমাকে সাবমিট করতে হবে। তো এখানে সিম্পল নিচের দিকে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউয়ে ক্লিক করে দেবে। যখনই কন্টিনিউ ক্লিক করবে, কন্টিনিউ ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা পেজ আসবে। এরপর তোমার প্যান কার্ডের নাম্বার, আধার কার্ডের নাম্বার এখানে শো করবে। এরপর তোমার আধার কার্ড অনুযায়ী যে নামটা আছে সেই নামটা এখানে লিখবে। তোমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবে, মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আর তারপর নিচের দিকে দেখো দুটো অপশান আছে, আই হ্যাভ অনলি ইয়ার অফ বার্থ ইন মাই আধার। অনেকের আধার কার্ডে থাকে না, শুধু সালটা লেখা থাকে কিন্তু কোন ডেট আর কোন মাস সেটা লেখা থাকে না। যদি তোমার আধার কার্ডও তাই থাকে তাহলে উপরের অপশানটা, না হলে যদি ডেট মান্থ সেম থাকে নিচের অপশানটা সিলেক্ট করবে। নিচের অপশান সিলেক্ট করে লিঙ্ক আধারে ক্লিক করবে। লিঙ্ক আধারে ক্লিক করার পর তোমার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটাও এখানে বসিয়ে দেবে। ওটিপি বসিয়ে সিম্পল ভ্যালিডিটি ক্লিক করবে। ভ্যালিডিটি ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা পপ আপ উঠবে। তোমার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্কিংয়ের প্রসেসটা সরকারের কাছে চলে গেছে। 48 ঘন্টার মধ্যে তোমার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। এই পপ আপটা আসলেই ভাববে হ্যাঁ তোমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। 48 ঘন্টা পর চেক করবে, তোমার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা দেখে সবাই বুঝতে পেরে গেছো কীভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। থ্যাংক ইউ। পরের ভিডিওতে আবারও দেখা হবে এরকমই ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে।